হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখছো সানশাইন ব্লগ। তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখ, আর বাজে এখন 2টোর মতো, দুপুর 2টো। আহ ব্যাস সকাল থেকেই মুডটা আমার খুব অফ। পাম যেহেতু খারাপ হয়ে গেছে আমাদের সকাল সকাল, না সকাল সকাল তো নয়, কাল রাত্রিবেলার দিকে খারাপ হয়েছে। যে আজকে উঠেছি আমি লেট করে, যেহেতু জানি জল নেই, যেহেতু উঠে কি হবে। একদম আমাদের ট্যাঙ্কে উপরে কোনো একদমই জল নেই, একদমই জল নেই, কিছু করার নেই। দোকানেও আমি যাইনি, অবভিয়াসলি কিভাবে যাব দোকানে। ব্রেকফাস্ট লাঞ্চ জানি না কি হবে। খুব অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। সকালে উঠে জাস্ট আমি ফ্রেশ হয়েছি। হ্যাঁ, আর মুখটা খালি জল দিয়ে ধুয়েছি, ফেস ওয়াশও করিনি, ফেস ওয়াশ পর্যন্ত করিনি। লাঞ্চ কি হবে, হবে না মনে হয় না। আহ তারপরে কালকে রাত্রিবেলা যেহেতু খারাপ হয়েছে, রাত্রিবেলাতে কিছু করা যেত না। তো সকালবেলা 12:30 নাগাদ মিস্ত্রি এসেছিল, এসেছে, এখনো নিচে রয়েছে, তাও তো এখন 2টোর মতো বাজে। 12:30, 1টার মতো এসেছিল, নিচে এসেছে, এখনো নিচে রয়েছে। কি কথা হয়েছে না কথা হয়েছে আমি কিছু জানি না। ভাই এখন নিচে রয়েছে, ভাইয়ের সাথে কথা বলছে। তারপরে ভাই এসে বলবে এক্স্যাক্টলি হয়েছেটা কি। অনেক চেষ্টা করলো, অনেকক্ষণ ধরেই চেষ্টা করলো আহ নিচে থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, কিন্তু এখনো পর্যন্ত জল উঠলো না আমাদের। আমি থাকি হচ্ছে 3rd ফ্লোরে, আর 3rd ফ্লোরের উপরে ছাদে আমাদের ট্যাঙ্ক রয়েছে, আর নিচে রয়েছে রিজার্ভার। তো রিজার্ভার থেকে পাম্পের মাধ্যমে প্রথমে আমাদের ট্যাঙ্কে জল যায়, তারপরে যেরকম কলে কলে জল আসে সেরকম। সব সমস্যা আমি হ্যান্ডেল করিনি, কিন্তু এই জলের সমস্যা না আমার খুব কষ্ট হয়। উপর থেকে এত গরম, কালকে রাত্রিবেলা আমি স্নানও করিনি। ঠিক আছে, জাস্ট জাস্ট শুয়ে পড়েছি। দোকান থেকে এসে আমি জাস্ট শুয়ে পড়েছি, এত খেটে খুঁটে এসে। হ্যাঁ, ঘাম টাম হয়ে যায়, মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। দোকান টোকান বন্ধ করার পর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরে যদি এসে স্নান টান না করি, কোনো মতে কালকে মা ডিনারটা করেছিল, কোনো মতে ডিম রুটি করে দিয়েছিল আমার জন্য, মা নিজেও ডিম রুটি খেয়েছে। ভাইয়ের জন্য একটুখানি চানা মশলা ছিল, তো ওটা দিয়ে জাস্ট পরোটা করে দিয়েছিল মা, ও ওটাতেই খেয়ে নিয়েছে। জল বলতে এখন এই যে এই ট্যাঙ্কটা দেখছো, এই ট্যাঙ্কের মধ্যেই এখন জল রয়েছে, এটা পুরো ফুল রয়েছে। আর এরকমই একটা রয়েছে বাথরুমে, ব্যাস। বাথরুমেরটা পুরো খালি হয়ে গেছে, খালি জল বলতে ব্যাস এটাই রয়েছে আমাদের কাছে এখন। আর এরকমই 2টো রয়েছে পাশের ঘরে খাওয়ার জল, ব্যাস। জল বলতে এইটুকুই রয়েছে। জানি না আজকে ঠিক হবে কি হবে না, কি করব বুঝতে পারছি না। সকালবেলা উঠে চাইলে জল মুড়ি খেয়েছি, আর একটুখানি মা খুব কষ্টে চা বানিয়ে দিয়েছিল, তো চাটা খেয়েছি, ব্যাস এই খেয়ে রয়েছি, এখন 2টো বাজে। এই একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে। ভাই আসুক, দেখি কি বলে। কত খরচা আছে? 2,000 টাকা খরচা আছে? কি বললো? ভেতরে সব সব খারাপ হয়ে গেছে। ভেতরে পুরো খারাপ হয়ে গেছে? বিয়ারিং টিয়ারিং মানে ভেঙে ভেঙে গেছে মনে হয়। বট। বিয়ারিং? হ্যাঁ, বিয়ারিংটা ভেঙে গেছে বা কিছু একটা ভেতরে, হুম। যেটা প্যাকিং প্যাকিং জিনিস প্যাকিং হয় একটা, প্যাকিং হয় একটা? মোটর ভেতর প্যাকিং হয়, ওটা ভেঙে গেছে। তার মানে কি কাল আজকে নিয়ে যাবে তো? ওরা আজকে নিয়ে যাবে। আজকে নিয়ে নিচে খুলছে? হ্যাঁ, নিয়ে খুলে যাবে, দিয়েছে? কালকে কালকে বিকালবেলা পাবো। কালকে বিকাল বেলা? হ্যাঁ, কালকে বিকালবেলা পাবো। ছাদে চল, সর্বনাশ! ছাদে ছাদ। মোটরের ভিতরে কি বিয়ারিং থাকে ভাই? প্যাকিং আমি তো প্যাকিং বিয়ারিং প্যাকিং প্যাকিং থাকে মোটরের ভিতরে, প্যাকিং প্যাকিং না বা বিয়ারিং বিয়ারিং? আমি বুঝি না এসব কি আছে না আছে। তো মোটরটাই খুলে পড়ে নিয়ে চলে গেছে, তাই তো? নিয়ে যাচ্ছে। না, নিয়ে যাচ্ছে নিচে, এখন ভাই এলো বললো সেই দেবে কালকে বিকাল বেলা। বিকাল বেলা পর্যন্ত কি করব আমি? তোমাদের সাথে কথা বলে তারপরে পাশের ঘরে গিয়ে আমি বিছানায় একটুখানি জাস্ট পড়েছিলাম। তারপরে ভাই বাইরে গেছিল, ভাই বাইরে থেকে এসে তারপর আমাকে ডাক দিল যে এই ঘরে আয় তো, তোর জন্য কিছু এনেছি। আমি দেখে তো মানে সারপ্রাইজ। বাজে এখন বিকাল 5টা 20।
দুপুরের বাসন যে খেয়েছি ওইগুলো বেঁচে গেছিলো। তারপর রাত্রিবেলা যে বাসনগুলো বেরিয়েছে, কালকে রাত্রিবেলা যে বাসনগুলো বেরিয়েছে সেইগুলো ছিল। তো এগুলো বাসনগুলো অনেক কটা ছিল, সেইগুলো মাজার জন্য জল নেই একদম। খাওয়ার জন্য জল আছে, খাওয়ার জন্য যা জল আছে আমাদের 2 দিন চলে যাবে, ঠিক আছে। আর ওখান থেকে অল্প অল্প করে বার করে মা রান্না করবে। আমি লাঞ্চটা করতে মাকে বারণ করেছিলাম যে থাক লাঞ্চটা করো না, দেখি যদি মানে সকাল সকাল মানে ভাবছিলাম যে হয়ে যাবে আজকেই, কাল দুপুরবেলার মধ্যেই হয়ে যাবে, কিন্তু হলো না। তারপরে ভাই তো জানতোই লাঞ্চ আজকে হবে না, এই জন্য সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাকে বিরিয়ানিটা এনে। খিদে পাচ্ছিল না সকাল থেকে, আমার কি জানি আজকে খিদেই পাচ্ছিল না আমার। সেই মুড়ি জল খেয়ে চা খেয়ে আমি এতক্ষণ ছিলাম, এখন 5টা 20 বাজে, এই 5টার সময় আমি লাঞ্চ করে উঠলাম। এই না বিরিয়ানি দেখে হয়তো খিদে, মানে ভালো কিছু নিজের পছন্দের খাবার যখন দেখে মানুষ হয়তো এই কারণেই খিদেটা হয়তো, খিদে বেড়ে যায়। অবশ্য আমার তো খিদেই পাচ্ছিল না আমার, আর বিরিয়ানি দেখে আমার খিদে পেয়ে গেছে। যাই হোক, আম, একটা আমি পুরো খেতে পারি না, আমি খাইনি। একটার মধ্যে অর্ধেক আমি খেয়েছি, অর্ধেক মানে মা খেয়ে নিয়েছে, গোটা আমি খাইনি। যেহেতু এমনিতেই গরম লাগছে, স্নান করিনি, খিদে পেয়েছিল, তাও আমি অল্পই খেলাম, যে না বেশি জানি না শরীর টরীর খারাপ না করে, কেন স্নান টান করিনি। রাত্রিবেলার দিকে দেখি ডিনারে কি করা যায় দেখি। ডিনারে খুব বেশি বললে মাকে বলবো রুটি করে দিতে, আমিও মায়ের হেল্প করে দেবো, একটুখানি রুটি খালি করে দেবো। রুটি, দুধ রুটি বা চা রুটি যা একটা খেয়ে নেবো, মানে খেলেই হলো। মানে এখন বিরিয়ানি খেয়েছি, অল্পখানি বিরিয়ানি খেয়েছি, যা খেয়েছি আমার হয়ে যাবে রাত পর্যন্ত, আমার আর খিদে পাবে না। যা অবস্থা, আমার আর খিদে পাবে না। হ্যাঁ, এরপরে আর আমি ভিডিও করতে পারিনি, এই ভিডিওটা পরের দিনের চলছে। বাইরের থেকে সকাল সকাল ভাইকে দিয়ে একটু চা আনিয়েছিলাম, চা আর বিস্কুটটা আমি খেয়ে নিয়েছি, কেন বুঝতেই পারছো, কিছু করার নেই। হ্যাঁ, বাইরের থেকে আনাতেই হলো। তারপরে একটু ছোট ক্লিপ তোমাদের দেখাচ্ছি, যে 3:30-র সময় মিস্ত্রি এসেছিল, এসে করে দিয়ে গেছে। তারপরে ডাইরেক্ট স্নান টান করে আমি মানে খুব জোরে খিদে পেয়ে গেছিল আমার, যেহেতু কাল থেকে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, আর লাঞ্চটাও হয়নি, লেট করে যেহেতু জল এসেছে তাই। তো একটু মুড়ি টুড়ি খেয়ে কলা আর একটুখানি মৌসম্বি লেবু কেটে দিয়েছিল সেটা। গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সাথে কাল কথা হলো লাস্ট আমার। আর এখন বাজে বিকাল 6:30টার মতো। হ্যাঁ, 6:12ই বাজে। কালকে কালকে ব্লগটা শুরু করেছি আর এন্ড করতে পারিনি, তাই ভাবলাম যে না ঠিক আছে, এন্ড করতে পারিনি, সকালবেলা থেকে, আজকে সকালবেলা থেকে শুরু করি। কালকে ছিল হচ্ছে 17 তারিখ শুক্রবার, আজকে হচ্ছে 18 তারিখ এপ্রিল মাসের, আর বার হচ্ছে আজকে শনিবার, ঠিক আছে। তো কাল থেকে ব্লগটা কন্টিনিউ চলছে আমার, যতটা পারছি আমি করার চেষ্টা করছি, কারণ আমি চাই যেন তোমরা আমার ছোট ছোট আপডেটস, ভালো খারাপ সব যেন মানে জানতে পারো, আর আমি তোমাদেরকে জানাই। ঠিক আছে, ঠিক আছে, যতটা আমি পারছি, যে আমার খারাপ হোক ভালো হোক যা হোক সবটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আহ যাই হোক, এখন সকালবেলা, সকালবেলা না দুপুরবেলা, আজকে দুপুরবেলা 3:30 3:30, 3:30 3:30-র সময় এলো। এসে পাম্পটা তো কালকে, মোটরটা তো কালকে নিয়ে গেছে। তারপরে 3:30-র সময় এসেছে, এসে তারপরে সব সেট ওয়েট করে দিল। 1 ঘন্টার মতো লাগলো। 4:30-র সময় মোটর চালালাম, চালিয়ে আধ ঘন্টা জল তুললাম, যেহেতু কাল থেকে না, পরশুদিন রাত থেকে জল ছিল না আমাদের, যেহেতু এই কারণে 1 ঘন্টা 45 মিনিট জল চললো, পাম্প চললো। জাগিয়ে তারপরে ভাই স্নান করলো, তারপরে আমি স্নান করলাম, মানে শান্তি পেলাম এই কাল থেকে না আমার ঘুম পাচ্ছিল, না কাল থেকে আমার খিদে পাচ্ছিল, যেই আমি মাথায় জল পড়েছে, তারপরে গায়ে জল পড়েছে, অমনি খিদেও পেয়ে গেছে আর ঘুমও পেয়ে গেছে, আমার চোখে আমার ভর্তি ঘুম। দোকানে আমি যেতে পারবো কি যেতে পারবো না আমি জানি না, যদি শরীর চলে। এখন কি আর যাব দোকানে, 6:12 হয়ে গেছে, আমার শরীরে আর একদমই শক্তি নেই। জানি না কি হয়েছে, দুর্বল লাগছে, আর যা যা পরিমাণে গরম পড়েছে। যাই হোক, তো কাল যাব, কাল তো রবিবার, কাল তো যাব না আমি, ডাইরেক্ট এবার সোমবারই যাব। আমি গিয়ে এখন জাস্ট
বিছানায় পড়লেই আমি জানি আমি ঘুমিয়ে পড়বো। আমি তো যেহেতু 2 দিন ধরে আমি ঘুমোইনি, তারপরে খিদে পেলো তো আমি জাস্ট মুড়ি খেলাম, দেখলে তোমাদেরকে দেখালাম, মুড়ি খেলাম, একটু কলা, আর মা একটুখানি 2 দিন ধরে যেহেতু ভাত পড়েনি পেটে, তাই রাত্রিবেলার দিকে মা একটু খিচুড়ি করে দিয়েছিল, খিচুড়ি, টমেটো চাটনি, বেগুন পোড়া, আর ব্যাস এইটাই খেলাম। খুব শান্তি করে, খুব তৃপ্তি করে খেয়েছি, মানে কি বলবো, ঘরের খাবার ঘরের খাবারই হয়। তাই আমি আর ভাই বসে পড়েছি খেতে। খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, অনেকটাই খেয়েছি আমি। বিকালবেলায় মানে ক্যামেরার সামনে মুখ দেখিয়েছি নিজের, আর এখন বাজে রাত 2:38। খিচুড়ি খেলাম, দারুণ হয়েছিল খিচুড়িটা, ঠিক আছে। কাল থেকে ভাত পড়িনি, সেই বিরিয়ানি খেয়েছি। আর ভিডিওটা আমি এবার এন্ড করে দিই। তোমাদের সকলের সাথে আবার আমার দেখা হবে নতুন ভিডিওটি। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের কেয়ার করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই শেয়ার করো। আর ব্যাস, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই গুড নাইট, সুইট ড্রিম।